আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজ বিশ্ব যক্ষ্মা দিবস। এই উপলক্ষে রাজ্যে রাজভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তাছাড়া এই দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি বার্তায় বলেছেন যে এই দিবস পালনের মূল লক্ষ্য হচ্ছে যক্ষ্মা সম্পর্কে সবাইকে সচেতন করা, পাশাপাশি এই রোগ নিয়ন্ত্রণের সমস্যাগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং প্রতিরোধের চেষ্টাও হচ্ছে এর মূল লক্ষ্য। তিনি ভারতকে যক্ষ্মামুক্ত করতে সকলকে একসঙ্গে কাজ করার এবং এই উপলক্ষে অর্জনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। উল্লেখ্য, এই বছর বিশ্ব যক্ষ্মা দিবসের মূল ভাবনা হচ্ছে হ্যাঁ, আমরা যক্ষ্মা নির্মূল করতে পারব। আজ আগরতলা আদালত চত্বরে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক কৌশিক ইন্দু জানিয়েছেন, সভাপতি, সম্পাদক সহ মোট 15টি আসনের জন্য সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, চলবে বেলা 1টা পর্যন্ত। বিকেল 2টা থেকে গণনা শুরু হবে। গণনার পর ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের 2024-2026 অর্থ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রী ইন্দু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের ভুটান সফর শেষে গতকাল বিকেলে দিল্লি ফিরেছেন। ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক বিমানবন্দরে শ্রী মোদীকে বিদায় জানান। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে তিনি ভুটানের রাজার ব্যবহারে সম্মানিত হয়েছেন। তিনি ভুটান সফরকে অত্যন্ত বিশেষ বলে অভিহিত করে বলেন, তাঁর এই সফর ভারত ভুটান বন্ধুত্বকে আরও জোরালো করবে। তিনি অর্ডার অব দ্য ড্রুক গ্যালপোতে ভূষিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভুটানের জনগণকে তাদের উষ্ণতা এবং আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে আজ নন্দননগর সেনপাড়া মাঠে সাপ্তাহিক সংস্কৃতি হাটে অনুষ্ঠিত হবে বসন্ত উৎসব। এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এছাড়াও উপস্থিত থাকবেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক রতন চক্রবর্তী, বাংলা সংস্কৃতি বলয়ের মহাসচিব কাজী মাহাতাব সুমন। এই বসন্ত উৎসবে রাজ্যের 500 শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। বৃহৎ পরিসরে এই বসন্ত উৎসবের নাম রাখা হয়েছে রং ফাগুনি বসন্ত। আসন্ন লোকসভা নির্বাচন এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে গতকাল ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী তথা পুর মেয়র দীপক মজুমদার, দলের সভানেত্রী পাপিয়া দত্ত সহ আগরতলা পুর নিগমের সমস্ত কর্পোরেটর, সদর শহর জেলার বিভিন্ন মণ্ডল সভাপতি এবং অন্যান্য নেতৃগণ। বৈঠকে লোকসভা নির্বাচনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। ত্রিপুরা হাইকোর্টের 11তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উদযাপন করা হয়েছে। ত্রিপুরা হাইকোর্ট চত্বরে এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং, বিচারপতি টি অমরনাথ গৌড়, বিচারপতি অরিন্দম লোধ, বিচারপতি সব্যসাচী পুরকায়স্থ, বিচারপতি বিশ্বজিৎ পালি সহ অন্যান্য উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 2013 সালের 23 মার্চ রাজ্যে পৃথক হাইকোর্ট গঠিত হয়েছিল। আগামীকাল দোল পূর্ণিমা, পরের দিন রঙের উৎসব হোলি। প্রতি বছরের মতো এবছরও সারা রাজ্যে অনুষ্ঠিত হবে দোল পূর্ণিমা ও রঙের উৎসব। হোলি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের চেয়ারম্যান জগদীশ দেববর্মা। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, হোলি হচ্ছে ভারতের একটি অন্যতম উৎসব। প্রাচীনকাল থেকে আমাদের দেশে এই উৎসব পালিত হয়ে আসছে। এই উৎসবের মধ্য দিয়ে রাজ্যের চিরাচরিত জাতি জনজাতির মেলবন্ধন আরও সুদৃঢ় হবে। তাছাড়া শুভেচ্ছা জানিয়েছেন এডিসির মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া। ত্রিপুরা ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল সায়েন্স ও স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে ওয়ার্ল্ড অপটোমেট্রি ডে উপলক্ষে এক সচেতনতা র্যালি গতকাল আগরতলা সিটি সেন্টারের সামনে থেকে বের হয়। র্যালি সূচনা করেন ত্রিপুরা মেডিকেল এডুকেশনের অধিকর্তা ডক্টর এইচ.পি. শর্মা। চোখের যত্ন নেওয়া সম্পর্কে মানুষের সচেতনতার বার্তা দেন তিনি। র্যালিতে অংশগ্রহণ করেন প্যারামেডিক্যাল সায়েন্সের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, নার্সিং ছাত্রছাত্রী এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরাও। আগরতলা রেল স্টেশনে 7 বাংলাদেশিকে আটক করেছে জিআরপি থানার পুলিশ। গতকাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে তারা আগরতলা থেকে চেন্নাই যাওয়ার আগেই ধরা পড়েছে। ধৃতদের মধ্যে 2 জন মহিলাও আছেন বলে পুলিশ জানিয়েছেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2024 সালের নতুন সিলেবাসের মাধ্যমিক পরীক্ষা গতকাল শেষ হয়েছে। শেষ দিনে ছিল অপশনাল 6 সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজ, ভোকেশনাল ও মাদ্রাসা আলিমের থিওলজি পরীক্ষা। পরীক্ষায় সারা রাজ্যে মোট 5,860 জন পরীক্ষার্থী বসেছিল। রাজ্যের মোট 69টি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের অবস্থা শান্তিপূর্ণ ছিল। উল্লেখ্য, আগামী 26 মার্চে নতুন সিলেবাসের উচ্চ মাধ্যমিকে সোশিওলজি পরীক্ষা নেওয়া হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। খেলার খবর।
টিসিএ পরিচালিত মহিলাদের আমন্ত্রণমূলক ঘরোয়া টি-20 ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে। এমবিবি স্টেডিয়ামে সকাল 11টায় খেতাব দখলের লড়াইয়ে জুটমিল কোচিং সেন্টার খেলবে ব্লাডমাউথ ক্লাবের বিরুদ্ধে। আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি কাছাকাছি। ভোর 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 15.3 মিলিমিটার। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।